নমস্কার। আজকে আপনাদের সামনে আমি আমার চ্যানেলের মাধ্যমে ধর্মীয় তথ্যের আরও একটি দিক তুলে ধরব। আজকে বিষয় হচ্ছে পার্শ্ব পরিবর্তিনী একাদশী, ব্রতের মাহাত্ম্য এবং পালনের সময়সূচি। পার্শ্ব পরিবর্তিনী একাদশীর ব্রত আপনারা কবে পালন করবেন, ব্রতের মাহাত্ম্য সম্পর্কে আমরা আলোচনা করব এবং পালনের সময়সূচি কখন, সব কিছুই আমি আপনাদের সামনে তুলে ধরব। এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর অবশ্যই কমেন্ট সেকশানে আপনারা আপনাদের ইষ্ট দেবতার নাম লিখতে ভুলবেন না। নমস্কার। আজকে তাহলে আমার আলোচনার বিষয়সূচি শুরু করি। পালনের সময়সূচি আজকে আলোচনা করব, আর ব্রতের পরের দিন পালনের সময়সূচি কখন হবে সেটাও আমি আলোচনা করব। আজকের আলোচনায় আজকে এই একাদশীর মাহাত্ম্য অবশ্যই বর্ণনা করব আপনাদের সামনে। ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর এই ব্রত, এই দিন ভগবান শ্রীবিষ্ণু পার্শ্ব পরিবর্তন করেন, তাই এই একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান শয়ন করেন, 2 মাস পরে ভগবান তার দিক পরিবর্তন করেন। ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে ও বাংলাদেশে যারা রয়েছেন তারা ব্রত পালন করবেন 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার। এবছরে কিন্তু 3রা এবং 4 সেপ্টেম্বর মিলিয়ে এই একাদশীর পালন করা হবে। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকায় পালিত হবে 3রা সেপ্টেম্বর। ভারতের দিল্লি, বৃন্দাবন, উত্তরপ্রদেশ, মুম্বাই, পুনে, মহারাষ্ট্র, চেন্নাই, তামিলনাড়ু, ভুবনেশ্বর, ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, ব্যাঙ্গালোর, কর্ণাটক, কেরালা, জম্মু কাশ্মীর, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এছাড়া পাকিস্তান, আরব, কাতার, কুয়েত, ওমর শাহী সকল দেশে, আর লন্ডন, স্পেন, ফ্রান্স, ইউরোপের বিভিন্ন দেশগুলোতে এবং আমেরিকার উত্তর ও দক্ষিণ আমেরিকাতে এই সকল দেশে পালিত হবে 3রা সেপ্টেম্বর এই একাদশী। ভারতের পশ্চিমবঙ্গে 4 সেপ্টেম্বর পালিত হবে। বুধবার ও বৃহস্পতিবার ব্রাহ্ম মুহূর্তে একাদশীর তিথি শুরু হবে। দ্বিতীয় আর দ্বাদশী তিথিতে বামনদেবের আবির্ভাব ঘটে, তাই এই দ্বাদশী তিথি আমাদের কাছে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর তিথির তাহলে মাহাত্ম্য কী? যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে এই মাহাত্ম্য বা ব্রত মাহাত্ম্য জিজ্ঞাসা করলেন। ব্রত পালনের বিধি কী? ব্রত পালনে কি পুণ্য লাভ হয়? শ্রীকৃষ্ণ বললেন যে মহাপুণ্য প্রাপ্তি হয় এই ব্রত পালন করলে। সমস্ত পাপহারিণী ও মুক্তিদায়িনী এই ব্রত। এই একাদশী ব্রত বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে। এই একাদশীর ব্রত দান করলে মহাপুণ্য প্রাপ্তি হয়। এই দিন তিনি বামনদেবের, এই দিন যারা বামনদেবের পূজা করেন তারা ত্রিলোকে পূজিত হয়। এই দিনে বামনদেব জন্মগ্রহণ করেন, তার বিষ্ণুলোকে প্রাপ্তি ঘটে। যে ব্যক্তি পুজো করেন তার বিষ্ণুলোকে প্রাপ্তি ঘটে। এই তিথিতে বিষ্ণুদেব পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর আরেক নাম হচ্ছে পার্শ্ব একাদশী। যুধিষ্ঠির মহারাজ তখন বললেন যে হে জনার্দন, আমার সন্দেহ এখনও সম্পূর্ণরূপে দূর হয়নি। আপনি বলুন ব্রত পালনকারীর কি কর্তব্য এবং শয়নকালে লোকের কি করণীয়? কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল, তা বলে আমার সন্দেহ দূর করুন হে কৃষ্ণ, জনার্দন দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টির জন্য গোব্রাহ্মণ
পূজা করত এবং যজ্ঞ করত। কিন্তু ইন্দ্রের প্রতি বিশেষ বিদ্বেষবশত সে সকল দেবলোক জয় করে নেয়। তখন ইন্দ্রসহ দেবতাগণ আমার শরণাপন্ন হন। তবেই প্রার্থনায় তারা আমার কাছে এসে পড়ে এবং বলে যে ভগবান প্রভু আমাদেরকে রক্ষা করুন। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বলির কাছে গিয়ে ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে কিন্তু চিনতে পেরেছিলেন। তিনি বলি মহারাজকে এই দান নিষেধ করেন। সত্যাশ্রয়ী বলি গুরুর আদেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করেন এবং তখন তিনি বলেন আমি আমার সর্বস্ব দিয়ে আপনাকে দান করব। তখন আমি এক পদে সপ্তলোক অধিকার করে নিই, আরেক পদে ওপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমার কাছে। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করে দিলাম আর আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করবার প্রতিশ্রুতি দিলাম। বলি মহারাজের ভক্তি দেখে শ্রী বিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হলেন। বামনবেশী বিষ্ণু তখন বলি মহারাজকে বললেন যে আমি সদা সর্বদা আপনার কাছেই থাকব। শুক্ল ভাদ্র মাসের এই শুক্ল পক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্ত দেবের কোলে শয়ন অবস্থাতে থাকে। একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত, শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই 4 মাস তিনি শয়ন অবস্থাতেই বিষ্ণু বিরাজ করেন। এই 4 মাস যে ব্যক্তি এই নিয়ম করে ব্রত পালন করবেন, জপ তপ পালন করবেন, তার স্থান হবে বিষ্ণুলোকে। শ্রাবণ মাসে যিনি শাক স্পর্শ করবেন না, অর্থাৎ শাক খাবেন না, ভাদ্র মাসে দই খাবেন না, আশ্বিন মাসে দুধ খাবেন না, আর কার্তিক মাসে মাসকলাই বর্জন করবেন, সেই ব্যক্তি অত্যন্ত পুণ্য লাভ করবেন। এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে, ব্রত পালন করতে হবে, এতে মহা পুণ্য লাভ করা যায়। তাই সকল দিক থেকে নিজেকে সিদ্ধ করে নিজের মনকে অভীষ্ট করে আপনারা সবাই এক মনে কৃষ্ণ নাম জপ করতে থাকুন, যা সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এই কৃষ্ণ নামে আপনারা সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করতে পারবেন। আজকের এই পার্শ্ব পরিবর্তিনী একাদশীর মাহাত্ম্য কথা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। এবং যে সকল বিধি পালন করার কথা বললাম এগুলো অবশ্যই পালন করবেন। শ্রীকৃষ্ণের নাম প্রতিদিন 108 বার জপ করবেন, তার সাথে শ্রী রাধিকার নামও জপ করবেন। রাধে রাধে। আপনাদের কেমন লাগলো আজকের এই ধর্মীয় আলোচনাটি অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইষ্ট দেবতার নামটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দেবেন। তাহলে আজকের এই ধর্মীয় আলোচনার আমি এখানেই সমাপ্তি ঘটাচ্ছি। আর এরপরে আরও একটি ধর্মীয় তত্ত্ব নিয়ে পরের এপিসোডে আপনাদের সামনে এসে হাজির হব। নমস্কার।